আজ বাড়িতে কিছু অতিথি আসবে। তো বেগুন ভাজা তো সবসময় করি। এখন মানে বেগুন ভাজা এমন একটা কমন খাবার, এটা থাকেই। মানে গরমেও থাকে, শীতেও থাকে সবার পাতে। তো ভাবলাম কি বেগুনটাকেই আজকে মশলা দিয়ে বানাই। আমি অনেককে দেখেছি বানিয়ে খেতে, ফোনেও দেখেছি। তারপর অনেককে আমি সরাসরি চোখের ওপরেও দেখেছি, কিন্তু নিজে না কখনো বেগুন মশলা দিয়ে বানাইনি। তো যাই হোক, বেগুনগুলোয় আমি লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে একটা বড় পাত্রে নিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে কিছু কাঁচা বাদাম কড়াইতে ভেজে নিচ্ছি, পরে বাটবো। আর দেখো একে একে আমি বেগুনগুলোও ভেজে নিলাম। আর বেগুনগুলোয় যেহেতু সব রকম মশলা ছিল আর কড়াইটা খুব গরম হয়ে গেছিলো, একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। অসুবিধে নেই, পরে ঠিক হয়ে যাবে। আর এই যে এখন কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি কালো জিরে ফোড়ন, এটা না দিলে ভালোই লাগবে না। তারপরে একে একে বাদাম বাটা, সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমি ওই যেই গামলায় বেগুন মাখিয়েছিলাম ওই গামলাটা ধুয়েই জল দিয়ে দিলাম, কারণ ওতে একটু মশলা লেগেছিল। তো তো এবার দেখো আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। কেউ যদি মনে করো তেল অল্প খাও, তেল অল্প দিতেই পারো, কারণ আমি এই রান্নাটায় অনেককে দেখেছি তেল একবারে সাইড দিয়ে সে ভেসে থাকে। তো সেরকম ভেসে থাকার মতো তেল আমি দিইনি, কারণ বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। তো ওই জন্য দেখো আমি মোটামুটি মানে মানানসই দিয়েছি, খুব বেশিও না আবার খুব কমও না। তো বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো ভাজতে গিয়ে যদি একটু শক্ত থাকে কোনো অসুবিধে নেই, কারণ এই সময়ে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। তো বেগুনগুলো আমি একটু জলের মধ্যে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, খুব হালকা হাতে, ভেঙে যাওয়ার ভয় আছে কিন্তু। তো দেখো শেষমেশ তরকারিটা দেখতে কেমন হয়েছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে, আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে।